বিদায় করো বাবা, বলিনি তোমার যাব পিতা দর্শনে, বিদায় দাও আমার, যাব পিতা দর্শনে, বিদায় দাও আমার বিদায় পারবো না মগরি, পারবো না রে মগরি, বিদায় করে দিতে। বিদায় দাও দাদা, মগরি শুধু ক্ষমা, ও ক্ষমা, খেমি খেমি খেমি, বলো স্বামী। এ কি খেমি? তোমার অঙ্গখানা দেখছি জ্বলছে খেমি। না গো, দেখো না, আমি যে বড় জোরে খিদা পেয়েছি গো। সত্যি খেমি, আর এখানে বিষ বিলম্ব না করে চলো আমরা বোর মধ্যে এই যে, না না না, এই দেখো, আমি যে কি দেখতে পাই, আমি খিদা যেন সহ্য করতে পারছি না। আমি যে খাবো, ওগো স্বামী, আমি যে কি সহ্য করতে পারছি না, আমি যে খাবো, আমি যে খাবো। খেমি, ওগো স্বামী, আমি কি যে ভক্ষণ করলাম, আমার বুক যেন জ্বলে যায় গো স্বামী। আমি যে সহ্য করতে পারছি না স্বামী, বাঁচাও। কি বলছো খেমি? ওগো স্বামী, স্বামী বাঁচাও আমায়, স্বামী বাঁচাও আমায়, আমি থাকতে পারছি না। খেমি এই মধ্যে চলো চলো আমরা বৌপদেবের কাছে ছুটে যাই। চলো চলো আরে ছুটে চলো স্বামী, ছুটে চলো। রক্ষা ব্রহ্মাদেব, আমি বড় জোরে খিদা পেয়েছিলাম, আমি কি যে ভক্ষণ করেছি, আমার বুক যেন জ্বলে যায়। আমার বাঁচাও, ব্রহ্মাদেব, রক্ষা করো, রক্ষা করো ব্রহ্মাদেব। সে কি করেছো ক্ষমাখামি? আজ অমূল্য রতনে তোমরা পান করেছো দেবাদেব মহাদেবে, সেই অমূল্য রতনে তোমাদের ধরে রাখার কোনো শক্তি নাই, তাই তোমরা যেখানে তোমরা পান করেছো সেখানে গিয়ে উদ্গার করে এসো ক্ষমাখামি। আমি তাই করিব ব্রহ্মাদেব, আমি তাই করিব। অতি শীঘ্র যাও, উদ্গার করে এসো। এসো, এসো গো, ছুটে এসো। চলো গো। এসো, এসো গো স্বামী, এসো। এই তো আমি এখানে গিয়েছিলাম, তাই এখানেই করবো। ও এই তো আমার বুক যেন শান্তি হয়েছে। চলো স্বামী, চলো। আমরা যে বিশ্রাম করি গো। চলো গো। এই পাতালিপুরে বাসুকি নাগামী হয়েছে ঋষি প্রভাত, তাই আর বিলম্ব নহি, অবিলম্বে ছুটে যাব ওই সরোবরে স্নান করে পবিত্র হয়েছে আমার দেবাদি দেবী মহাদেবীর সাধনায় আমি লিপ্ত হব। ছুটে যাই না কেন আমি স্নান করার জন্য।
আহা কি মধুর বাতাস, এই সরোবরে এসে যেন মন প্রাণ পবিত্র হয়ে যায়। তবে না না, আর বিলম্ব নয়, এবারে আমি আমার স্নান সেরে নিই। কিন্তু সে কি, আজ এই সরোবরে আমি কি দর্শন করি? এটি কোন এমন জিনিস যার জ্যোতিতে আলোময় হয়ে উঠেছে? না না, কি রয়েছে কি আমার জানতেই হবে। বিলম্ব নয়, এই মুহূর্তে আমি এই দ্রব্যটিকে ধারণ করি হস্তে। কিন্তু কোন এমন দ্রব্যই কি হতে পারে যার ছোটাই পুরো আলোকিত হয়ে উঠেছে? না না, বিলম্ব নয়, ধ্যানস্থ হয়ে আমি জেনে নেব এ কোন জিনিস। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। সে কি, এই যে দেবাদিদেবী মহাদেবী মহামূল্যবান বস্তু। কতদিন আমি আত্মনাদ করে কেঁদেছিলাম প্রভুর কাছে, হে প্রভু রক্ষা করো, তুমি আমায় রক্ষা করো। যে কাল কুটে বিষ রয়েছে আমার এই পাতালপুরে, সেই বিষের প্রভাবে বারে বারে কম্পিত হয়ে ওঠে পাতালপুরি। তাই আর বিলম্ব নয়, যখনই পেয়েছি আমি দেবাদি দেবী মহাদেবের মহামূল্যবান সম্পদ, এটিকে আমি নির্মাতা দেবীর শরণাপন্ন হয়ে আমি নির্মাণ করি না কেন, ফিরে যাই আমি। আর বিলম্ব নয়, এবার স্মরণ করতে হবে আমায় নির্মাতা দেবী। কোথায় নির্মাতা দেবী? প্রকট হও তুমি, একেবারে প্রকট হও। দেবী, প্রণাম তব চরণে। আশীর্বাদ করি বাসুকি না, কিবা হতে আমায় স্মরণ করেছ? আমি যখনই গিয়েছিলাম ওই সরোবরে স্নান করতে, হে বাসুকি না, সেখানেই পেয়েছি আমি দেবাদিদেবী মহাদেবের মহামূল্যবান সম্পদ। হ্যাঁ, তা থেকে আমি যে এক অপরূপ কন্যা নির্মাণ করতে চাই। অপরূপ কন্যা নির্মাণ করতে চাই, আমি নিশ্চয়ই করে দেবো বাসুকি না। তবে যে দেখো, এই রয়েছে সে মহামূল্যবান বস্তু। হ্যাঁ, বিলম্ব নয়, তুমি সুন্দর করে নির্মাণ করে দাও। তাই হবে। বেশ, এ তাই হবে বাসুকি না। দেবাদিদেবী মহাদেবের, তাই আর বিলম্ব নয়, অপেক্ষা তার করো। হবে ত্রিনয়ন চতুর্ভুজা একটি কন্যা। তাই হবে বাসুকি না, তুমি অপেক্ষা করো, তোমায় নির্মাণ করে দিচ্ছি তোমার। বেশ, বাসুকি না, দেবী, তাকে আমি নির্মাণ করেছি, দেখে নাও নিজ নয়নে। আহারে কি মন ভোলানো রূপ, যেই মতো আমি বলেছিলাম
ঠিক সেই মতো অপরূপ সুন্দরভাবে নির্মাণ করেছো হে বাসুকিনাথ। চতুর্ভুজা ত্রিনয়নী। কিন্তু কিন্তু কি? তুমি নির্মাণ করলে সত্যই, কিন্তু এখন পর্যন্ত এই দেহে যে প্রাণ প্রতিষ্ঠান হয়নি। প্রাণ প্রতিষ্ঠা কিভাবে করা যায়? বাসুকিনা, আমি চিত্র অঙ্কিত করেছি, তার দেহে আমি প্রাণ দাঁড়তে পারবো না। কেননা একমাত্র পারি সৃষ্টিকর্তা ব্রহ্মদেব। বেশ, তবে বিলম্ব নহে, অবিলম্বে সৃষ্টিকর্তা ব্রহ্মদেবের শরণাপন্ন হয় কেন? তাই আমি গেলাম ব্রহ্মদেব। বেশ। ওম ব্রহ্মদেবায় নমঃ। ওম ব্রহ্মদেবায় নমঃ। ওম ব্রহ্মদেবায় নমঃ। হে পুত্র বাসুকি, প্রণাম তব চরণে। আজ ব্রহ্মদেবের স্বর্ণপূর্ণ হয়েছ কেন? কি বা হে তুই আমার স্মরণে করেছ তুমি? আজ স্মরণ এই জন্যই করেছি প্রভু, গিয়েছিলাম স্নান করতে, সেইখানে পেয়েছি দেবাদিদেব মহাদেবের মহামূল্যবান বস্তু, যা দিয়ে নির্মাণ করেছি এই যে কন্যা। বাহ, অপরূপ সুন্দর, অপরূপ সুন্দর। আমি সৃষ্টিকর্তা ব্রহ্মদেব, কিন্তু এখনো যে অসম্পূর্ণ রয়ে গেছে। ও সম্পূর্ণ ইহার কারণে জানতে পারি বাসুকি? সুন্দরভাবে নির্মাণ হয়েছে সত্যই, কিন্তু এখন পর্যন্ত এই দেহে যে প্রাণ প্রতিষ্ঠা হয়নি। হে বাসুকি, আমি সৃষ্টিকর্তা ব্রহ্মদেব, আজ তুমি প্রাণ প্রতিষ্ঠান করতে পারোনি বলে আমার স্বর্ণপূর্ণ হয়েছ। সত্যি প্রভু। অপেক্ষা করো ক্ষণিক, হে পুত্র নারদ, পিতাশ্রী, আর বিলম্ব নয়, চলো। এই রূপকে এই অন্য রূপ নয়, দেবাদিদেব মহাদেবের অমূল্য রতন, সেই রতনের আজ এই রূপ তৈরি হয়েছে। বেশ তাই হবে এর পিতাশ্রী। প্রাণ প্রতিষ্ঠান করি পুত্র আমি। বেশ তাই হবে পিতাশ্রী। কে কে আমায় সৃষ্টি করলো? কে তোমরা? সাধু, নারায়ণ নারায়ণ। সে দেখো, সাধু, আমি কোথায়? তুমি রয়েছে পাতালপুরে, পাতালি? আমি হলাম এই পাতালের বাসুকিনাথ। যে দেখো, সম্মুখে রয়েছে প্রজাপতি ব্রহ্মদেব, হে নারী, এদিকে রয়েছে দেবশ্রী নারদ ঋষি, নারায়ণ আর নারায়ণ। রয়েছে নির্মাতা দেবী, যে তোমায় নির্মাণ করেছে। ব্রহ্মদেব তোমার প্রাণ প্রতিষ্ঠান করেছে। হে সৃষ্টিকর্তা ব্রহ্মদেব, হে বলো, তব চরণে জানাই শতকোটি প্রণাম। আশীর্বাদ করি তুমি হে চিরকুশলী নির্মাতা। হও। তব চরণে জানাই শতকোটি প্রণাম। তব চরণে জানাই শতকোটি প্রণাম। কল্যাণ হোক। হে দেবগণ, প্রণামই আমারই গ্রহণ করো। সম্পর্কে আমি তোমার দাদা। দাদা? হ্যাঁ, তুমি আমায় দাদা? সত্য। তুমি কে? আমিও তোমার দাদা। নারায়ণ নারায়ণ। তুমিও আমার দাদা? হ্যাঁ, কিন্তু এই সৃষ্টিকর্তা ব্রহ্মদেব, হে, আমি তোমায় সম্পর্কে কি বলবো? তুমি আমায় পিতাশ্রী বলবি। তব শোনে প্রণাম পিতাশ্রী। নারায়ণ নারায়ণ। তব শোনে প্রণাম মাতাশ্রী। কিন্তু দাদা, এই পাতালি আমারই জন্ম। কি সুন্দরী পাতা! তবে শোনো, সকলই দেবদেবতাদের আশীর্বাদে আমায় কি জন্ম দিয়েছ। এই পাতালপুরে তোমার জন্ম হয়েছে। পদ্মনালা ভেদ করে এসেছিলে এই পাতালপুরে। এই পাতালে জন্ম হলো বলে তোমার নাম দিলাম পাতালি কুমারী। তাই দাদা, মম নাম দিলি পাতালি কুমারী। পাতালি জন্ম হয়েছে বলে। সত্যি ভগ্নী। বেশ, আমি তোমার কোনোদিন ভুলবো না দাদা। হে যতদিন পুত্র আমার প্রাণ নারায়ণ, থাকবে, পিতাশ্রী, আজ বাসুকি
কথা মতো আমরা তার প্রাণ প্রতিষ্ঠান করেছি। হ্যাঁ। এবারে চলো আমরা নিজের নিজের লাইফে ফিরে যাই। বেশ, আমার প্রণাম গ্রহণ করবে। তাই হবে নারায়ণ বাসুকি, নারায়ণ তাই হবে। নারায়ণ নারায়ণ। দাদা, বলো। তোমার মতো দাদা পেয়ে আমার জীবন ধন্য হলো। যে পাতালি জন্ম দিয়েছে আমার, তুমি আমার দাদা। তুমি কোথা দাও দাদা? তুমি আমায় ছেড়ে কোথাও যাবে না? ভগ্নী, কথা দিলাম তোমায়, তোমায় ছেড়ে কোনোদিন কোথাও যাব না। যখন কোনো বিপদ হবে একটিবার দাদা দাদা বলে স্মরণ করবে, সেই বিপদ থেকে উদ্ধার করব ভগ্নী। দাদা গো, হে পাতালি জন্ম, কিন্তু ভেবেছো দাদা, আমার বড় ইচ্ছে হয়, আমার মাতা কোথায়, আমার পিতা কোথায়? আমি যে পিতা মাতাকে দর্শন করতে চাই। ভগ্নী, কি করে বলবো আমি? এখন যদি আমি পাতালি কুমারীকে বলে দিই তার সত্যি পরিচয়, তবে এই পাতালপুরি পরিত্যাগ করে চলে যাবে না। না, এই পরিচয় আমি গোপন রাখবো কোনো মতেই। আমি ওকে যেতে দিতে পারি না। ভগ্নী, বলো দাদা। আমি তোমার পিতা, আমি তোমার মাতা। এ কি বললি দাদা? হ্যাঁ, আমি তোমার পিতা, আমি তোমার মাতা, আমি তোমার ভ্রাতা। তাই বুঝি? সত্যি। তবে চলো দাদা, আর বিলম্ব করবো না। তবে ভগ্নী, বলো। একটি কথা শোনো। আমার স্নান করে প্রভুর আরাধনার সময় হয়েছে, তাই বিলম্ব নয়। আমি অবিলম্বে যাব সরোবরে স্নান করতে। তুমি কিছুক্ষণ থাকো এখানে। বেশ, বেশ। তাই করবো দাদা। কিন্তু ভগ্নী, বলো। যাওয়ার পূর্বে তোমায় আরেকটি কথা বলে যাই। কি? এই যে রয়েছে চতুর্দিক, একে দুই তৃতীয় দিক যাবে, কিন্তু ওই ঈশান দিক যাবে না। ঈশানী দিকে আমি যাব না? না কিন্তু বলতে পারো দাদা, ঈশানী দিক কেন আমি যাব না? ভগ্নী, আর ঈশানী দিকে গেলে আমায় কি হবে? এখন এত কিছু বলার সময় নেই, সময় হলে অবশ্যই জানতে পারবে। বেশ। শুধু একটি কথা মনে রেখো ভগ্নী, 3 দিক যাবে তুমি, কিন্তু ওই ঈশান কোণে যাবে না। চলে গেল দাদা আমায় ছেড়ে। তাই দাদার কুটিরে আমি পাতালি থাকবো। কিন্তু দাদা কেন আমায় বাধা দিয়ে গেল যে ঈশানে কোণেতে যাবে না? বড় খিদাও পেয়েছি আমি। বলার ইচ্ছে ছিল আমার দাদাকে, দাদা আমার যে খিদা পেয়েছি, কিন্তু দাদা আমায় ছেড়ে চলে গেল। না না, আমি চেয়ে দেখি, একে দিয়ে 4 দিকের ধারে যাব আমি। দেখি কোথাও আমার খাবার জন্য কিছু রয়েছে কিনা। সে কি, দাদা ঈশান কোণেতে যেতে আমায় বাধা দিয়েছে, কিন্তু আমি কি দেখতে পাই? সুগন্ধ। না না, আমি ভোজন করব। আমার যে খিদা পেয়েছি, আমার উদয় পূর্ণ করে খাবারই খাবো। তাই তো স্নান সেরে এসেছি আমি। ভগ্নী, ভগ্নী, ভগ্নী কোথায় চলে গেল? পাতাল কুমারী, পাতাল কুমারী। একি চতুর্দিকে খুঁজে এলাম, কোথাও তো ভগ্নীকে পেলাম না। না না,
তবে কি দক্ষিণ দ্বারে যেতে নিষেধ করেছি বলে সে দক্ষিণ দ্বারে গিয়েছে? না না, আমি গিয়ে দেখি আমি। ভগ্নী, ভগ্নী, ভগ্নী! ভগ্নী! দাদা, এই দাদা, পাতাল কুমারী, কি করলে তুমি? কেন দাদা? কি করলে তুমি? কি সর্বনাশ! একে তুই সপ্তম ভাণ্ড বিষ যেন খালি হয়ে গেছে। ভগ্নী, এই সপ্তম ভাণ্ড দাদা, কে খেয়েছে? আমার খিদা পেয়েছিল, আমি সুদা পান করেছি দাদা। একে দুই সপ্তম ভাণ্ড তুমি নিজে পান করেছো? হে দাদা, তবু তুমি এখনো স্থিরভাবে দাঁড়িয়ে রয়েছো। তুমি হয়তো জানো না ভগ্নী, জানো না কি? দেবাদিদেবী মহাদেবীর অনুরোধে দ্বিতীয়বার হয়েছিল সমুদ্র মন্থন। সমুদ্র মন্থনের ফলে উঠেছিল কাল একুশ বিষ। যেই বিষ এত কাল ধরে দেবাদিদেবী মহাদেব আমার কাছে গচ্ছিত রেখেছিল, সেই একে দুয়ে সপ্তম ভাণ্ড বিষ তুমি ভক্ষণই করলে ভগ্নী। কি বলছো দাদা? কিন্তু আমি তো বিষ পাবিনি। সুগন্ধ, সে ভাণ্ড থেকে সুগন্ধ একদিকে সত্য ভাণ্ডরে সুধা আমি পান করেছি, আমার কিছু হয়নি দাদা। আমি আশ্চর্য হয়ে গেলাম ভগ্নী, যে দেখো আমার কিছু হয়নি। যেই বিষ পান করে দেবাদিদেবী মহাদেব ঢলে পড়েছিল, সেই বিষ একে দুয়ে সপ্তম ভাণ্ড পান করে তুমি এখনো স্থিরভাবে দাঁড়িয়ে রয়েছো। তাই যখন তুমি এই একে দুয়ে সপ্তম ভাণ্ড বিষ পান করিলে, আজ থেকে তোমার নাম দিলাম আমি বিষহরি। দাদা, আমায় নাম দিলে বিষহারি? হে ভগ্নী, বেশ দাদা, তোমার নাম আমার মস্তকে থাকবে। বেশ, কিন্তু তোমার বিয়ে দাদা। তবে এবার তুমি খেলাধুলা করো না, বারবার শুধু আমার মাতার কথা মনে পড়ে, বারবার আমার পিতার কথা মনে পড়ে দাদা। ভগ্নী, তুমি আবার বলো, আমার পিতা কোথায়, আমার মাতা কোথায়? আমি যে পিতৃ দর্শন করতে চাই। আমি তো বলছি ভগ্নী, বলো না দাদা। আমি তোমার পিতা, আমি তোমার মাতা। মিথ্যে কথা, তুমি মিথ্যে কথা বলছো পিতা। আমার পিতা কোথায় আমায় বলতে হবে দাদা তোমার। ভগ্নী, সত্যি এতদিন পাতালপুর ছেড়ে চলে যাবে বলে আমি তোমায় এতদিন ধরে মিথ্যে কথা বলে এসেছি। তুমি জানতে চাও তোমারই পিতাকে? কে দাদা? তোমারই পিতা অন্য কেউ নয়, তবে তোমারই পিতা হচ্ছে স্বয়ং দেব আদি দেবী মহাদেব। মহাদেব? হ্যাঁ ভগ্নী, সে আমার পিতা কোথায়? আমি যে পিতাকে দর্শন করতে চাই দাদা। কিন্তু তুমি কি পারবে তোমারই পিতাকে চিনতে? আমি পারবো দাদা। আমার পিতা কিভাবে রয়েছে তুমি বলে দাও না। তবে শোনো ভগ্নী, নিত্যদিনই তোমার পিতা আসে ওই কমল বনে। তোমার পিতার পরনে রয়েছে বাঘছাল, গলে রয়েছে রুদ্রাক্ষের মালা, মস্তকে বড় বড় জটা, সর্বাঙ্গ শরীরে ছাই ভস্য মাখা। সেই তোমার পিতা। সে আমার পিতার স্থান কোথায়? পবিত্র কৈলাস ধামে। পবিত্র কৈলাস ধামে? সত্যি ভগ্নী। বেশ দাদা গো, আমায় বিদায় করো, আমার আশীর্বাদ দাও, যিনি আমি পিতা দর্শন করতে পারি। ভগ্নী, বলো। তবে কথা দাও, পিতৃ দর্শনে যাওয়ার পরে পিতার সাক্ষাৎ পেয়ে এই পাতালপুরে তোমার এই দাদাকে ভুলে যাবে না তো? কোনোদিন না দাদা,
তোমারই ভালোবাসাকে আমি ভুলতে পারবো? তুমি আমায় আশীর্বাদ করো, যিনি আমার মনোবাসনা পূর্ণ হয় পিতা দর্শন করতে পারি। কোনোদিন ভাবিনি রে ভগ্নি যে সত্যি সত্যি আমায় ছেড়ে তুমি চলে যাবে। তবুও বুকের মধ্যে শত কষ্ট চাপা দিয়ে আমি আশীর্বাদ করি, বিদায় কর দাদা, যাব পিতা দর্শনে, বিদায় করো তুমি, যাব পিতা দর্শনে, বিদায় করো তুমি, যাব পিতা দর্শনে। দাদা বিদায় করো দাদা, বুঝি তোমার, যাব পিতা দর্শনে, বিদায় দাও আমার, যাব পিতা দর্শনে, বিদায় দাও আমার। মন প্রাণ চাই না ভগ্নি বিদায় করে দিতে রে। আমারও মন চাই না দাদা। হস্তি ধরি মিনতি করি, ধরে তব চরণ, বিদায় করায় গো দাদা, বলিনি হস্তি ধরি মিনতি করি, ধরে তব চরণ, পারবো না রে ভগ্নি। করায় গো দাদা, বলিনি তোমার, বিদায় করো দাদা, বলিনি তোমার, যাব পিতা দর্শনে, বিদায় দাও আমার, যাব পিতা দর্শনে, বিদায় দাও আমার, আমায় বিদায় পারবো না ভগ্নি। পারবো না রে ভগ্নি বিদায় করে দিতে। দাও দাদা, ভগ্নি শুধু বারবার পিতার কথা মনে পড়ে। আশীর্বাদ করো দাদা, বলিনি তোমার, তোমারই আশীষ নাই যাব আশীর্বাদ করো দাদা, বলিনি তোমার, যাব পিতা দর্শনে, বলিয়া জানা, বিদায় করো দাদা, বলিনি তোমার, যাব পিতা দর্শনে, বিদায় দাও আমার, যাব পিতা দর্শনে, বিদায় দাও আমার, যাব
দাও আমার। যখন তুমি যাবে তোমায় আর বাধা দেব না। আশীর্বাদ করো দাদা। আশীর্বাদ করি ভগ্নী, তোমার মনের আশা যেন পূর্ণ হয়। দাদা দেখতে দেখতে যেন চলে গেল ভগ্নী। এই পাতালে ভরে যেন অন্ধকার হয়ে গেল। না না, মন প্রাণে যেন বিচলিত হয়ে ওঠে। কিছুক্ষণ আমি বিশ্রাম করি। আশায় আশায় দিন গুনে যায়, জানি না কতদিনে নাগরাজ বাসুকীর মন আশাপূর্ণ হইবে। তাই আর বিলম্ব নয়, এসেছি এই কমলবনে। কমলবনে ক্ষণিকের জন্য আমার ইষ্ট দেবতা তার শরণাপন্ন হব। সে দাদা বলেছে বড় বড় জটা হস্তে থাকবে ত্রিশূল, বাকছালের আসনে বসে থাকবে, সে হবে আমার পিতা। পিতা 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 সেটাই বুঝি আমার পিতা। যা বলেছিলে আমার দাদা তাই তো, সে আমার পিতার হস্তে বড় ত্রিশূল, বড় বড় জটা বাকছালার আসনে পড়ে বসে রয়েছে। না না, আমি সে পিতাকে প্রণাম জানাবো। প্রণাম হই পিতা, জাগো পিতা জাগো। প্রণাম প্রণামে জানা পিতা, জানাই তব চরণে প্রণাম। নাও পিতা মিনতিয়া মারে। হরি ও নমঃ শিবায়। হরি ও প্রণামে জানা ইয়গ পিতা। আরে জানাই তব চরণে প্রণাম। নাও পিতা মিনতিয়া মারে। প্রথমে প্রণামে জানা আরে পিতারি চরণে যারি
জানা ও গো পিতা জানাই তব চরণে প্রণাম নাও পিতা মিনতিয়া প্রণাম পিতা পূর্ব কি সুন্দর চাঁদের মতো মুখোশখানি তোমার কচি কলিকা পুষ্পের মতো জৈবন তোমার সেই পারিজাত পুষ্পকে আমি যে সাঁতার দিতে চাই এসো এসো নারী আজ এই কমল বনে তোমার মুখোশখানা দেখে যেন আমি পাগল হয়েছি আমি যে কাম জ্বালাই জর্জরিত এসো এসো তুমি আমার পিতা কে আমি তোমার কন্যা পিতাশ্রী তোমার দর্শন পাবার জন্য আমার দাদার কাছ থেকে বিদায় নিয়ে এসেছি তুমি কি চিনতে পারো না পিতা মিথ্যে তুমি নিজের মেয়েকে নিজের কন্যাকে এভাবে কেন মানি বলো তুমি শোনো কন্যা এই মহেশ্বরের কাছ থেকেই বেঁচে যাওয়ার জন্য তুমি ছলনার আশ্রয় নিচ্ছ এসো আমি তোমার রূপে মুক্ত হয়েছি আমি তোমার পিতা হতে পারি না এসো এসো তুমি আমায় ধরা দাও এই কমল বনে আরেকবার যদি আমার দিকে আসো পিতাশ্রী তাহলে আমি বাধ্য হব কথা বলিতে হে পিতা আমি যে তোমার কন্যা আমি তোমার কন্যা রয়েছি পিতাশ্রী বারবার মিথ্যা কথা বলো কন্যা আজ আমি তোমার রূপে পাগল হয়েছি এসো এসো আমি তোমার রূপে পাগল হয়েছি তুমি মেয়েকে অন্যায় বাণী বলো তুমি পিতা কাম কথা তুমি বলো আমার তুমি ভাবতে পারছো না যে আমি তোমার কন্যা একবার কন্যা বলে গ্রহণ করো কখনো নয় তুমি কন্যা বলে স্বীকৃতি দাও না 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 তুমি কন্যা বলে কোলে তুলে নাও তবে শোনো পিতা বিষাক্ত বিষের তাপে করিব তোমার উচিত আমার যেন দুই নয়নে আধার ঘটিয়ে আছে আমি আর সইতে পারি না পার্বতী 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 আমি চলে যাই সে কচুর বনে ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় কি ভগ্নী আমার গিয়েছে কিন্তু কি যে করছে আমি কিছু জানি না কিছুই বুঝতে পারি না দাদা বারবার যেন ভগ্নির কথা আমার মনে প্রাণে জেগে ওঠে দাদা পাতালি কুমারী তোমার কোথা মতে গিয়েছিলাম পিতা দর্শনে কিন্তু পিতাশ্রী আমার কন্যা মনে মেনে নিতে পারি না দাদা তবে ভগ্নি কি করেছো তুমি বারবারই আমার অন্যায় বাণী বলেছে বিষাক্ত বিষের তাপে পিতাকে আমি অচেতন করেছি ভগ্নি ভুল করেছো ভগ্নি তুমি ভুল করেছো তুমি হয়তো জানো না স্বয়ং সংহার কর্তা মহাদেব তিনি যদি অচৈতন্য হয়ে রয় তুমি ত্রিলোক অনর্থ হয়ে যাবে
সর্বনাশ হয়েছে পুত্র পিতাশ্রী, পুত্র মামা, সর্বনাশ হয়েছে ও মামা, সে কি দেখতে মামা গো। পাই কে কে এমন কর্ম করেছে কে সে আমি করেছি সৃষ্টিকর্তা ব্রহ্মদেব। কি করেছো মনসা আজ নিজ পিতাকে তুমি ওই চৈতন্য করে ফেলেছো তুমি যে বড় ভুল করেছো মনসা তুমি যে বড় মহা ভুল করেছো মনসা, এটা তোমার পিতা? তোমার পিতাকে ওই চত্বরে ফিরিয়ে দাও। কিন্তু দাদা পিতাকে বলেছি বারবার যে আমি তোমার কন্যা কন্যা বলে কোলে তুলে নাও। সে পিতাশ্রী যে আমার কন্যা বলে মেনে নিতে পারে না। ওই চত্বরে ফিরিয়ে দাও, আমরা কথা দিলাম হ্যাঁ তোমার আমরা কথা পিতা তোমাকে কন্যা বলে মেনে নেবে। সত্যি সত্যি মনসা বললে আমরা কথা বেশ, দিলাম তাই করি দাদা। তাই করো কোথায় কোথায় সেই কন্যা যার কারূপে দেখে আমি কাম জ্বালাই জর্জরিত? কোথায় কোথায় নারী? মামা, হে সৃষ্টিকর্তা ব্রহ্মদেব, হে ভাগ্নে নারদ ঋষি, কি করতে চলেছেন মামা? আজ তুমি বড় ভুল করতে চলেছো তুমি যে মহা ভুল করতে চলেছো কি বলছো ব্রহ্মদেব? হ্যাঁ তবে সত্যিটা কি প্রকাশ করো। প্রভু। পিতা গো, এই যে আপনার কন্যা, আপনি একবার ধ্যান যোগে দেখুন এই মনসা আপনার কে? যে তোমায় আজ যার দিকে তুমি কুদৃষ্টি দিয়েছ সে অন্য কেউ নয় তোমার উজ্জ্বজাত একমাত্র কন্যা মনসা বেশ, সত্যি যদি তাই হয়, আজ যখন ওই কন্যার কারণে স্বয়ং সৃষ্টিকর্তা ব্রহ্মদেব এই কমল বনে এসেছে, আমি ধ্যান যোগে দেখতে চাই। মারে পিতা আমি বড় আজ তোর কাছে বড় অপরাধী হয়ে গেলাম রে মা। তুই তুই আমাকে ক্ষমা করিস মা। পিতা এ কি বলছো পিতা? আমি যে তব দর্শন পাবার জন্য দাদার কাছ থেকে বিদায় নিয়ে এসেছি পাতাল হইতে, বারবার তোমার কথা মনে পড়ে আমার মাতা পিতার কথা মনে পড়বার জন্য। তোমার নাম কি বললে তুমি? পাতালি কুমারী। পাতাল কুমারী। তবে কি তোমার ওই নাগরাজ বাসুকি গৃহে জন্ম পাতালপুরীতে, তাই তোমার নাম পাতাল কুমারী? হে পিতা, হে নাগরাজ বাসুকি, আজ সত্যি আজ তোমার কাছে আমি চিরঋণী রইলাম। প্রভু এমন করে বলবেন না। তবে শোনো মা পাতাল কুমারী, আজ যখন আমি তোমায় এই কমল বনে পেয়েছি, পদনাল ভেদ করে এসেছো আমার কাছে, আজ এই কমল বনে আমি স্বয়ং তোমার নাম দেব। তোমার নাম হবে পদ্মাবতী। বেশ পিতা। এসো এসো মা, কিন্তু এসো আমার পিতা- বুকে এসো। পিতা বলো মা। তব দর্শন পেয়েছি, কিন্তু আমার মাতা কোথায়? আমার যে মাতার দর্শন পেতে হবে। তনয়া, মাতার চরণ ধরে যদি মস্তক না থাকে তাইলে আমার জীবন সফল হবে না পিতা। তবে শোনো তনয়া, মায়ের কাছে আমি তোমায় নিয়ে যেতে পারবো না, কেননা বিমাতা চণ্ডিকা তোমার সে বড় ক্রোধিত। আজ যদি আমি তোমায় নিয়ে যাই, সে না জানি তোমায় কটক্ষ কথা বলতেই বাধ্য হবে। পিতা হ্যাঁ তবে কি আমার মনোবাসনা পূর্ণ হবে না? হবে, কিন্তু শোনো পদ্মাবতী, বলো। তুমি মাতৃ দর্শন করতে পাবে, কিন্তু এইভাবে নয়। তবে আমার কথা মতো তোমায় কর্ম করতে হবে। যা বলবে পিতা, মাতৃ দর্শন করবার জন্য আমি তাই করব। আমাকে কি করতে হবে? শোনো মা তনয়া, এই যে চেয়ে দেখো আমার কাঁধে ভিক্ষের ঝুলি, পুষ্প চয়নে আসি আমি পড়তে হোক। এই পুষ্প চয়নে এসেছিলাম আজও, এই পুষ্পের ঝুলিতে ভরে নিয়ে যাব আমি তোমায় ওই মাতৃ দর্শনে। কিন্তু তুমি আমায় কথা দাও, বল। যতক্ষণ না আমি তোমায় বেরিয়ে আসতে বলবো এই ঝুলি থেকেই, তুমি তোমার ওই বিমাতা চণ্ডিকার সম্মুখে যাবে না। আমি কথা দিলাম পিতা, বেশ। এই ঝুলির মধ্যে আমি বসে থাকবো। তবে আর বিলম্ব নয়, এসো তুমি আমার এই ঝুলির সাধু, ভেতরে এসো।
ভাগ্নে নারদ, মামা এসো, তোমার তো কর্মই হচ্ছে ঢেকির পৃষ্ঠে চেপে ত্রিভুবন ভ্রমণ করা, বদনে কৃষ্ণ নাম করা। তুমি এবার এসো। চলুন মামা। হরিও এসো মা, চলো আমি এই ঝুলিতে করে নিয়ে যাব আমি তোমায় ওই কৈলাস পর্বতে। নারায়ণ নারায়ণ।